নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি বিশ্ব বাংলা গেট হ্যাঙ্গিং রেস্টুরেন্টে ডিনার করতে। তোমরা হয়তো অনেকেই অনেকবার এসেছো, আমি কিন্তু এই প্রথম। নিচ দিয়ে যাওয়ার সময় ফটো তুলেছি, ভিডিও তুলেছি, কিন্তু ওপরে এই রেস্টুরেন্টে এসে খাওয়ার ইচ্ছেটা বোধহয় আজ পূরণ হবে। কলকাতার অনেক আশ্চর্যের মধ্যে নবতম সংযোজন এই নিউ টাউন নারকেলবাগান মোড়ে অবস্থিত বিশ্ব বাংলা গেট। কলকাতার সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তুলেছে এই বিশ্ব বাংলা গেট বা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। এখানে 2 চাকা বা 4 চাকার পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই বিশ্ব বাংলা গেট মাটি থেকে 180 ফুট উঁচু। এই হলো টিকিট কাউন্টার। আগের নিয়ম অনুযায়ী এখানে 500 টাকা করে মাথা পিছু বা পার হেড টিকিট কাটতে হতো। এখন কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। এখন শুধু নাম, ফোন নাম্বার লিখে এইখানে ওয়েটিং লঞ্চে বসে ওয়েট করতে হবে। যখন ওপরে রেস্টুরেন্ট ফাঁকা হবে ওনারা ফোন করে ডেকে নেবেন। আজকে আমরা এখানে এসেছি আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করতে। এখন বার্থডে সেলিব্রেট মানে কেক কাটিং। কেক তো আমি নিয়ে এসেছি, কিন্তু কেক কাটিংয়ে যা যা লাগে সেগুলোর কিন্তু অর্ধেক জিনিসই দেখলাম ওপরে নিয়ে যেতে দেবে না। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা রয়েছে, তাতে স্ট্রিক্টলি লেখা রয়েছে কিছু কিছু জিনিস নিয়ে ওপরে যাওয়া যাবে না। তাই একটু তো হতাশ হলামই। কি নিয়ে যেতে দিল আর কি আটকে দিল সবটাই শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো। আর এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে ওয়াশরুম। ওপরে রেস্টুরেন্টে কিন্তু কোনো রকমের ওয়াশরুম বা ওয়াশ বেসিন নেই, তাই খেতে যাওয়ার আগে এখান থেকেই হাত ধুয়ে যেতে হবে। এখানে সাইকেল দিয়ে বানানো রয়েছে খুব সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার। এইসব ঘুরে দেখতে দেখতে মিনিট 15-র মধ্যেই আমাদের ডাক এলো। ব্যাস গেটে ঢুকতেই আমার হাতে কেকের প্যাকেট দেখে আমাকে দিল আটকে, বলল এই ব্যাগেজ কাউন্টারে সব রেখে যেতে হবে। এবার আমরা রেস্টুরেন্টের দিকে এগিয়ে চললাম। এইখানে আছে সিঁড়ি, কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠা বারণ, উঠতে হবে লিফটেই। এখানে গেস্টদের ওঠার জন্য 2টো লিফট আছে, আর এইটা হলো ওনাদের কিচেন। নিচে কিচেন আর ওপরে খাবার সার্ভ করা হয়। লিফটের দরজা খুলতেই দেখলাম ও বাবা, কে দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। কাঁচের দরজা খুলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি জেগে উঠল। হিটকো দ্বারা নির্মিত এটি কলকাতার একমাত্র হ্যাঙ্গিং রেস্টুরেন্ট এবং ভারতের অন্যতম ইউনিক এক ঝুলন্ত রেস্টুরেন্ট, যার বাইরে এবং ভেতরের আর্কিটেকচার এক কথায় অসাধারণ। টেবিলে বসতেই অন্যান্য রেস্টুরেন্টের মতোই কাঁচের গ্লাসে জল আর মেনু কার্ড দিয়ে গেল। এই যে মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি উইথ প্রাইস, একটু পজ করে দেখে নাও। মেনু কার্ড দিয়ে ওখানকার স্টাফ বলে গেলেন একবারেই সব কিছুর অর্ডার করে দিতে, স্যুপ, স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট যা যা নেবেন। আর বলে গেলেন যে আমাদের অর্ডারটা দিতে 30 থেকে 35 মিনিট মতো সময় লাগবে, তাই ততক্ষণ আপনারা পুরো বিশ্ব বাংলা গেটটা ঘুরে দেখুন। ওই দেখো ঠিক এর পাশেই একটা খুব সুন্দর পার্ক আছে, যেটা দিনের বেলা এলে কিন্তু দারুণ লাগবে। ওই পার্কটাও ঘুরে নিতে পারবে। ওই যে উঁচু মতো ব্রিজটা হলো মেট্রোর লাইন, আর নিচ দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা। তো চলো ওনাদের কথা মতো আমরা বেরিয়ে পড়লাম বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টটা ঘুরে দেখতে।
সারা দেয়াল জুড়ে তুলে ধরা হয়েছে ছোট্ট এক কলকাতাকে। এখানে লাঞ্চের টাইম 10টা থেকে 4টে আর ডিনারের টাইম 7টা থেকে 10টা। এখন যেহেতু নিচে কোনো রকমের টাকা দিয়ে টিকিট কাটতে হয় না, তাই ওপরে এসে শুধু ড্রিঙ্ক বা কোনো রকমের স্যুপ খেয়ে চলে গেলে হবে না, লাঞ্চ বা ডিনার করতে হবে বা ভারী কিছু খেতে হবে। দেওয়াল জুড়ে আছে ক্রীড়া জগতের বিখ্যাত বাঙালি ব্যক্তিদের ছবি। আছে বাঙালি বরবউ, আছেন কেষ্ট মুখার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, কিশোর কুমার, আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন, সুচিত্রা সেন, উত্তম কুমার, অশোক কুমার, সত্যজিৎ রায়, উৎপল দত্তের মতো বড় বড় ব্যক্তিদের ছবি। আছেন রবি ঠাকুরও, যাকে ছাড়া বাংলা, বাঙালি তথা পশ্চিমবঙ্গ অসম্পূর্ণ। এখানে খাওয়ার টেবিল চেয়ার ছাড়াও আছে বেশ কিছু সোফা, যেখানে বসে 360 ডিগ্রি ভিউ দেখে অনায়াসেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আছে বিখ্যাত সব মহাপুরুষদের ছবি। আছে সেলফি জোনও, জানে তো সেলফি না তুলে আমরা বাড়িই যাব না। এখানে 2-4টে করে টেবিল চেয়ার থাকলেও বেশি লোক হলে কিন্তু ওনারা টেবিল চেয়ার জুড়ে 6-8 জনের একসাথে বসার ব্যবস্থা করে দেন। পুরো রেস্টুরেন্ট ট্যুর করে চলে এসেছি টেবিলে। আমাদের খাওয়ার দাওয়ারও সব এসে গেছে। আগেই বলেছিলাম আমার হাবির বার্থডে, তাই জন্য ফার্স্টে একটু কেক কাটিং করে নেব। এটা নিয়ে নিয়েছি চিকেন টিক্কা মমতাজ, যেটাতে 6 পিস আছে আর দাম নিয়েছে 399 টাকা প্লাস জিএসটি। টেস্ট কিন্তু দারুণ ছিল। এটা নিয়েছি কোরিয়ান্ডার লেমন স্যুপ, যেটা ভেজও হয় নন ভেজও হয়। আমরা নন ভেজটাই নিয়েছিলাম, যেটাতে চিকেন দেওয়া ছিল। এটা কিন্তু কোনো রকম অপশান নেই, ওদের স্যুপ অফ দ্য ডে লেখা থাকে। যেদিনকে যাবে সেদিন যে স্যুপটা পাবে সেটাই নিতে হবে। এর দাম নিয়েছে 169। নিতে চাইনি, বাট স্বাদটা ছিল অসাধারণ। এটা নিয়েছি রারা চিকেন, যার দাম 399 প্লাস জিএসটি। আর নিয়েছি বাটার নান আর প্লেন নান। প্লেন নান 49, বাটার নান 69। সবই কিন্তু জিএসটি অ্যাড হবে। এই রকম খেতে খেতে রাস্তার ভিউ দেখা, যেখানে এই গাড়িগুলো দেখতে পাচ্ছি, আমি তাদের ওপরে বসে ডিনার করছি। এটা তো হ্যাঙ্গিং রেস্টুরেন্ট ছাড়া সম্ভবই না।
আমি এখানে আসার আগে অনেকের কাছে ফিডব্যাক পেয়েছিলাম যে এখানের খাবার নাকি ভালো না, বাট আমি সত্যি বলছি, অনেস্ট রিভিউ দিচ্ছি, আমার কোনো রকম পেড প্রমোশন না। এখানকার খাবার কিন্তু যে কটা আমরা অর্ডার করেছিলাম সব কটাই ভীষণ ভীষণ ভালো লেগেছে। তবে খাবারের দাম কিন্তু একটু হাইয়ের দিকে। এসে গেছে ওয়াশ বোল। আগেই বলেছি, ওপরে কোনো রকমের ওয়াশ বেসিন বা ওয়াশরুম নেই। আর হ্যাঁ, আমাদের শুধু বার্থডে কেকটা ওপরে আনতে দিয়েছিল, কোনো রকম ক্যান্ডেল, ক্যারি প্যাকেট, জল এগুলো কিন্তু ওপরে অ্যালাউড নয়। সব শেষে চলে এসেছে মুখশুদ্ধি। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।